আচ্ছা, এই ক্যাচারগুলো কীরকম প্রাইস আছে এক একটা যদি পার পিস ধরা হয়? পিসে গেলে এটা 300 টাকা পিসে চলে যাবে। 300 টাকা পার পিসে চলে যাবে। আচ্ছা, আর এটা মানে গোল্ডেন কালেকশনের মধ্যে রেখে দেবো, টাকা ইনভেস্ট করা। অবশ্যই এটা গোল্ডেন কালেকশন অবশ্যই বলা যায়, নতুন মিস্ত্রির কোনো অধিপত্তি নেই। সেটাই। আচ্ছা করা আছে কালেকশনের মধ্যে। আচ্ছা, এই কড়াগুলোও কিন্তু দাদার কালেকশনে। চীনামাটির, এটা হচ্ছে 10 পয়সার কড়া বলা হয়। 10 পয়সার কড়া। 10 পয়সার কড়া। পাঁচুবাবুর কল, পেন্সিল, ক্যাচার। এখানে কিছু গোল্ডেন কালেকশন লাল কলা করা আছে, আচ্ছা, যেগুলো মার্কেট খুঁজলেও পাওয়া যাবে। হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন ফিশিং হাব। এটি একটি নতুন চার মশলার দোকান, আমাদের পরিচিত শিকারী বাপিদার দোকান এটি। এই দোকানটি কিন্তু সোদপুর ফ্লাইওভারের নিচে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার চলে গেছে, আর ওপাশে সোদপুর স্টেশন। আর এটি কিন্তু সোদপুর LIC অফিসের একদম পাশেই অবস্থিত। এখানকার লোকেশান আর ফোন নাম্বার সবই আমি কিন্তু দিয়ে দেবো, আপনারা দেখে নিন। ফ্লাইওভারের নিচে বারাসাত, মধ্যমগ্রাম এইসব জায়গার যে অটোগুলি ছাড়ে তারই পাশাপাশি কিন্তু এই দোকানটি আপনি দেখতে পাবেন। তো আজকে এদিক দিয়েই যাচ্ছিলাম, তো একবার ভাবলাম ঘুরেই যাই। দোকানের কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বারে অবশ্যই আসার আগে ফোন করে নেবেন। আর এই যে দোকানে আমাদের বাপিদাকে দেখা যাচ্ছে। কেমন আছো? এই চলছে, চলে এলাম তোমার এখানে। ভালো আছো? মোটামুটি ভালোই আছি, চলে যাচ্ছে। দোকানে কিন্তু এখনো গোছানোর কাজ চলছে, এখনো গোছানোর কাজ চলছে, কমপ্লিট হয়নি, কারণ দোকান সদ্য মালপত্র তোলা হয়েছে। আচ্ছা, কোনোদিনও হয়নি, এখনো র্যাক ফ্যাক কিচ্ছু না সেটা দেখাই যাচ্ছে। তোমার মাল যেভাবে রাখা আছে গোছানো এলোমেলো ভাবে ফেলা আছে, সেটা কিছু যায় আসে না। তার মধ্যেও কাস্টমাররা যে আরে আগেই ভিড় করছে, সেই সূত্রে আর মানে সময় উঠে পারছি না যে এই বিজনেস অত টাইম দেবো। আমার আদার্স একটা বিজনেস আছে যার জন্য। হ্যাঁ, সেটা সবাই জানে। তো আমরা কিন্তু আজকে এই দোকানে কীরকম কি জিনিস পাওয়া যেতে পারে, চার মশলা কী কী আছে, বা মূলত দোকানটি কিসের ওপর বেস করে চলছে, বা আপনি এখানে এলে অ্যাভেলেবেল কী কী জিনিস পেতে পারেন, সেগুলিকেই কিন্তু আমরা তুলে ধরব। এখানে কিন্তু নিজে হাতে যে বাঁধা হয় ছিপ, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। তার জিনিসপত্র এপাশে প্রচুর ভ্যারাইটিস টাইপের ফাইবার, এগুলি কিন্তু রাখা রয়েছে। নারকেল ডাস্টের বস্তাও দেখতে পাচ্ছি। তো আমরা সরাসরি সময় নষ্ট না করে এবার চলে যাই। আর এদিকে কিছু মশলার ড্রাম দেখছি, আর আমাদের হাত ছিপের একটি ভালো কালেকশন দেখতে পাচ্ছি, যেগুলি বাঁশের। আমার এই ব্যাগটার মধ্যে কিন্তু হাতে বানানো নেট আছে, হাতে বানানো নেট আছে, যেটা এখানে কারণ অনেকে দেবে না। আচ্ছা, মানে রেডিমেড যে রেটটা তৈরি হয়, হ্যাঁ, আর আমাদের হাতে বানানো নেটের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আচ্ছা, সেটা তাহলে একদম পরিষ্কার দেখে নেওয়া যাবে। একটা দুটো পয়সা হয়তো বেশি হবে, কিন্তু এগুলো মেনটেনেন্স হয়, মানে কোনো জায়গায় ছিঁড়ে গেল, ফেটে গেল, নিয়ে আসলে সেটা হয়তো 50 টাকা 30 টাকা দিলে আবার ঠিক করা হবে, আবার রিপেয়ারিং হবে। আচ্ছা, তাহলে যে নেট আছে এখানে সেগুলি হাতে বাঁধা, সেগুলি আমরা দেখে নেব। আর এই জিনিসটা কিন্তু সচরাচর সব দোকানে দেখা যায় না, যেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর কি কি ভার্সন আছে না আছে সেগুলোও আমরা জেনে নেব। ঠিক আছে, তাহলে আর দেরি করব না, এবার এক এক করে কালেকশনগুলো। একটি ছোট ছোট ড্রাম দেখতে পাচ্ছি, যেগুলি কন্টেনারের মধ্যে কিছু মশলা রয়েছে। এই মশলাগুলি সম্পর্কে একটু একটু করে জেনে নেই। আচ্ছা, পনির বাকল বলা হয়। এটা হচ্ছে পনির বাকল। আচ্ছা, পনির বাকলটা একটু দেখাও। নট বেল্টে কেউ বানায় না। আচ্ছা, এটার জিনিসটা পুরোটাই আলাদা হবে। আচ্ছা, এটা হচ্ছে পনির বাকল। এটা তৈরি হওয়ার ভাগটা টোটালটা এসছে আমাদের দুর্গাপুর আসানসোল থেকে এটা এসছে, এই ভাগটা এসছে। আচ্ছা, এই পনির বাকলটা পুরোটা একটু অন্য ধরনের। আচ্ছা, মানে 10 দিনের সঙ্গে মিলবে না। পনির বাকল অনেকেই করে, কিন্তু খুব বেশি দামও নয়। মানে আচ্ছা, এটা যে রিটেল প্রাইসে তুমি বিক্রি করছো সেটা কি বলা যাবে? হ্যাঁ, মাত্র 450 থেকে 500 টাকার মধ্যে। 450 থেকে 500 টাকা হচ্ছে
মধ্যে আরো বলা হচ্ছে 500 টাকা যারা লুজ নিচ্ছে, যারা কোয়ান্টিটি নিচ্ছে তাদের 450 টাকায় দেওয়া হচ্ছে। আচ্ছা, যারা কোয়ান্টিটিটা বেশি নিচ্ছে তাদেরকে 450 দেওয়া হচ্ছে। 450 দিচ্ছ। আমাদের এখানে কিছু ন্যাচারাল বাকর, যেটা লাল বাকর, মশলা বাকর বলা হয়। আমরা তো বাকরে অত কালার ইউজ করি না। আচ্ছা, এটা লাল মশলা বাকর। লাল মশলা বাকর, লাল মশলা বাকর কালার ইউজ করি না বলে একটা একটু সাদা সাদা দেখতে, সাদাটে। তো এটার প্রাইস রাখা হচ্ছে 350 টাকা। 350 টাকা কেজি। কেজি 350 টাকা। আচ্ছা, বাকর আরো 2 ধরনের আছে, বাট ওখানে ড্রামে আছে। ঠিক আছে, সেটা পরে দেখে নিচ্ছি। আপাতত এগুলো দেখে নেই। এটা হচ্ছে আমাদের মহুয়া টাচ ল্যাপিং। মহুয়া টাচ ল্যাপিং। মহুয়া টাচ ল্যাপিং প্রচুর তেল কেটেছে। এটা তেল না, এটা ঘি আছে। ঘি আছে? আচ্ছা, টোটালটাই ঘি, পুরোটাই ঘিয়ের ওপরে। এটা ঘিয়ের উপরে বানানো। আচ্ছা, এইটা কত করে দিচ্ছ? এটা আপাতত দাম রেখেছি 800 টাকা কেজি। 800 টাকা কেজি। আচ্ছা, খুব মানে খুব বেশি নেই, হয়তো সিলেক্টেড করা কাস্টমারকে 100 গ্রাম 150 গ্রাম করে দেওয়া হচ্ছে। ফলাফল যদি তারা ভালো পায় তখন এটাকে তখন আরো বেশি করে বানিয়ে দিলে তখন রেটটা আরো কমে যাবে। আচ্ছা, এটা মহুয়া টাচের আছে। মহুয়া টাচের মধ্যে। আচ্ছা, এই মশলাগুলো যেগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলি কি তুমি সংগ্রহ করছো এই মুহূর্তে, না নিজে কিছু বানাচ্ছ? কিছু নিজের কালেকশন নিজে করি, প্লাস কিছু কালেকশন করা হয়েছে আউটসাইড থেকে। আচ্ছা, কারণ দোকানটা সদ্য করা, আমরা মানে যাদের থেকে শিখেছি তাদের ঘর থেকেই কিছু কিছু করে কালেকশন করা। আচ্ছা আচ্ছা, কারণ এত মশলা, মানে যেই মশলাগুলো ব্যবহার করে তুমি রেজাল্ট পেয়েছো, ফলাফল পেয়েছো, সেই মশলাগুলিকেই আনার চেষ্টা করেছো। মানে কি আমরা নিজেরাও জানি বানানোর, তো নিজে যতটা পেরেছি বানিয়েছি। দেখা গেলো আমি বানিয়েছি এখন 200 কেজি, আমার রিকোয়ারমেন্ট রয়েছে 1000 কেজি। আচ্ছা, তো যার থেকে বানানো শেখানো, তার থেকে কিছু আবার মানে বাকি 800 কেজিটা তখন তার কাছ থেকে নেওয়া আসা হয়েছে। তো আচ্ছা, নেক্সট ইয়ার মোটামুটি জানো মানে 26-এ টোটালটাই আমার ঘর থেকেই যাবে এটা। সেই কারণে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যে আমি রিটেলারও করবো, প্লাস মানে সেলিংও করবো। আচ্ছা, মানে রিটেল এবং তার পাশাপাশি পাইকার দুটোই তুমি শুরু করবে। আচ্ছা, মোটামুটি 3 ধরনের মশলা 100% মানে আপনারা পাবেন। সেটা হচ্ছে যেমন ফার্স্ট হচ্ছে পনির মশলা, 2 হচ্ছে মিষ্টি মশলা, আর 3 হচ্ছে তামাক মশলা। আচ্ছা, এই 3টে মশলা পুরো 100% বেস করে এখানে আসতে পারবে। আচ্ছা, এই 3টের ওপরেই বেস করে এখানে আসবেন। এইবার বাকি যেগুলো আছে ধরুন মাখা মশলা, এই মশলা, এগুলো আমাদের কেনা মশলা। মানে ওই ধরুন ওই 100 টাকা 150 টাকা থেকে 200 টাকা থেকে শুরু আমার এখানে মশলা। যারা নদীতে ফেলবে বা যারা একটু ছোট হাত ছিপে ফেললো, সেই সব মশলা ওই 150 টাকা থেকে আমার এখানে শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তারপরে আমরা যাচ্ছি ওদিকের কথায়। এই বাকিগুলো কি আছে একটু দেখেন। মহুয়া মশলা রয়েছে, এখানে একটা মহুয়া রয়েছে। আচ্ছা, এই মহুয়া মশলাটার উপরেই বেস করে কি বলছে? সরি, এটা মহুয়া না, এটা পনির মশলা। পনির মশলা, এটা পনির রয়েছে, এটা ড্রাই পনির মশলা আছে। ড্রাই পনির মশলা। এই পনির মশলা 3 ধরনের আমার কাছে আছে। এটা এক ধরনের গেল। আচ্ছা, এদিকে আরো 2টো আছে বাক্স কন্টেনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এক ধরনের। আচ্ছা, এই যে 3 ধরনের আছে তাদের দামের হেরফের কিরকম আছে? প্রাইস বলতে গেলে এটা হচ্ছে 800 টাকা থেকে শুরু। 800 টাকা, 1500 টাকা পর্যন্ত রয়েছে। 1500 টাকা পর্যন্ত আছে। এবার যার যেটা, কোনোটাই খারাপ নয়, কোনোটাই একটু বেশি লাগছে, কোনোটা একটু কম লাগে। ঠিক, মাছ ধরতে গেলে পরিমাণে কম বেশি হচ্ছে, সেটা তো দামে যেরকম বেশি হচ্ছে কম বেশিও হচ্ছে। আমার এখানে যে কটা পনির মশলা বর্তমানে আছে, প্রত্যেক কটা মোটামুটি 6 বছর 7 বছর 8 বছরের পুরো, মানে এগুলো পুরো সিজন প্রোডাক্ট মশলা। সেগুলো আমার বাড়িতেই সারাক্ষণ থাকে, সেগুলোই দোকানে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই কৌটোটা কি আছে? এটা একই জিনিস আছে, কন্টেনার আলাদা আলাদা, 2টো কন্টেনারে আলাদা করে রেখেছো। আচ্ছা, এর পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাঁচুর কল, পাঁচুবাবুর কল। তা পাঁচুবাবুর কল কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। কারণ হচ্ছে পাঁচুবাবুর যা বয়স, বর্তমানে সে নিজে কোনো কিছু মেটেরিয়াল নিয়ে আসার মতন তার ক্ষমতা নেই। আচ্ছা, তো তার সঙ্গে আমার সম্পর্কটা যথেষ্ট ভালো। তো দেন আমি কি করি, যদি ওনার সঙ্গে 10 বছরের সম্পর্ক, আমি ওনার বাড়িতে মেটেরিয়ালটাকে সাপ্লাই করে দিই। আচ্ছা, দেন উনি বসে বসে দেখা গেল মাসে 4টে হোক, 5টা হোক, 6টা হোক, এইভাবে বানিয়ে আমাকে জিনিসটা দেয়। আচ্ছা, তো তার দরুন আমি বলতে পারি যে 5 তলা কেউ যদি অর্ডার করে আমার কাছে, অর্ডার করলে অ্যাটলিস্ট 1 মাস বা 1.5 মাস তাকে সময় দিতে হবে। অনেক কম প্রাইসে আমি তাকে প্রোভাইড করতে পারবো, আচ্ছা, যদি সে অর্ডার করে। আচ্ছা, এইখানে যে 2টো কল দেখতে পাচ্ছি পাঁচুবাবু, এই কল দুটোর কিরকম প্রাইস আছে? আমি বলে দিই, এটা ম্যাটারটা হচ্ছে এগুলো মানে যদি ওল্ড কালেকশনের মধ্যে থাকে তাহলে এগুলো প্রাইস চলে আসবে 2000 টাকার মধ্যে। ওল্ড কালেকশন? হ্যাঁ, ওল্ডের মধ্যে। কারণ হচ্ছে এটা ইনভেস্টমেন্টের দামটা নেওয়া হচ্ছে। আচ্ছা, আর যদি কেউ ইনভেস্ট করে তখন সেটা চলে আসবে 16 থেকে 1700 টাকা। 16 থেকে 1700 টাকা। কারণ সে টাকাটা দিচ্ছে 50% দিয়ে, তার জন্য বানিয়ে দেওয়া হচ্ছে। সেখানে আমার কোনো টাকা ইনভেস্টমেন্ট নেই। মানে ওই ম্যাটেরিয়াল কস্টিংটা তাকে আগে নেওয়া হচ্ছে, করা হচ্ছে। আচ্ছা, এইবার তার মধ্যে 2টো ডিফারেন্স আছে। একটা হচ্ছে এই ফাইবার 3 ধরনের কোয়ালিটি হয়ে থাকে। আচ্ছা, এই ফাইবারের 3টে কোয়ালিটি হয়ে যাবে। যে কোনো দোকানদার তারা অনেক
অনেকে হয়তো বোঝে, অনেকে বোঝে না। তারা কম প্রাইসের জন্য কিনে নিয়ে কাস্টমারদের সাপ্লাই করে থাকে। তো সাপ্লাইয়ের পরে দেখা যায় প্লাইটা র্যাশ ধরে যাচ্ছে বা প্লাইটা গন্ডগোল করছে বা ডায়ামিটারের সমস্যা করছে, সেটা এই ক্ষেত্রে কাস্টমার যেমন চাইবে আমি সেরকম করিয়ে দিতে পারবো। আচ্ছা, তার মানে অর্ডার নিয়ে নতুনভাবে পাঁচুবাবুর কাছ থেকে কল করা যাবে। কেউ যদি নতুন ডিজাইন কিছু চায় অবশ্যই তারটা আমাকে স্যাম্পল দেবে, অবশ্যই তারটা কমপ্লিট। আচ্ছা, সেটাও তাহলে করা যায়, কিন্তু সেটা একটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। অবশ্যই, মানে দুটোর জন্য তাকে নতুন পর্চা আমরা তৈরি করতে পারবো না। যদি সেটা 10টা বা 12টা অর্ডার করলো, দেন তার জন্য আমি সেই ডিজাইন, সেই মেটেরিয়াল, সে যেটা চাইবে, F1 প্লাই, F2 প্লাই, F3 প্লাই প্লাস কমার্শিয়াল প্লাই, তো 4 ধরনের টোটাল প্লাই হয়। তো এই প্লাইয়ের উপরে দামটা হেরফের করে। আজকে আমরা যে খগেন সিং এর তালা ইউজ করতাম, ম্যাক্সিমাম ওগুলো F1 প্লাই দিয়েই তৈরি হতো, যার জন্য ওগুলো মানে দীর্ঘদিন থাকার পরেও ওর প্লাইয়ের কোনো ক্ষতি হতো না। এটাও ঠিক সেরকমই। পাঁচুবাবুও ম্যাক্সিমাম মানে F2 আর F1টা এখন খুব রেয়ার প্লাই, কারণ ওটা এখন আমাদের এখানে আসছে। আচ্ছা, আর এই কলটা এটাও কি পাঁচুবাবু? এটা পাঁচুর নয়, এটা পিওর জনায়ের তালা। জনায়ের তালা অর্ডার দিয়ে মানে বানানো ছিল। আচ্ছা, তো আমার ঘরে যে কটা মেটেরিয়াল আপনি এখানে এখন মার্কেটে রয়েছে, সেগুলো সব কটা কর্মকারী আমার সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, আপনি যদি মনে করেন আমি মুরালি চৌধুরীর তালা নেবো, আপনি যদি মনে করেন আমি কেদারনাথের তালা নেবো, আমি যদি মনে করি শুভর তালা নেবো, তো যে কজন মিস্ত্রি আছে ভালো মিস্ত্রি, তাদের প্রত্যেক কটার সাথেই আমরা যুক্ত আছি। আচ্ছা, এবার যদি তারা তাদের সঙ্গে মানে খুঁজে না পায়, আপনি আমাদের কাছে আসুন, আমি আপনার সঙ্গে কথা বলি, আপনার মানে যোগাযোগ করিয়ে দিয়ে পরিষ্কার তাদের যে অর্ডার অনুসারে মালের সাপ্লাই করে দেওয়া হবে। আচ্ছা, এবং এই যে ক্যাচারগুলো দেখা যাচ্ছে, পেন্সিল ক্যাচার, এই হচ্ছে অ্যান্টিক কালেকশনের মধ্যে আছে। সেটা এই ধরনের, এটা হচ্ছে অরিজিনাল পেন্সিল ক্যাচার। পেন্সিল ক্যাচার, এই ক্যাচারটা পুরোটাই তো মনে হচ্ছে পিতলের। পুরোটাই পেতল, তো অবশ্যই সব ক্যাচারই পেতল। হ্যাঁ, আজকে দেখা গেল এই ক্যাচারও কিন্তু পেতল। এইটা হচ্ছে মানে একটা সাইজের ব্যাপার আছে। এটা হচ্ছে মোটা ক্যাচার, এটা 12 mm, মানে হচ্ছে এটাতে আপনি 12 mm চিপও ঢুকতে পারবেন। এটাতে অনলি ফর কিন্তু আপনার 8 mm চিপ, কারণ হচ্ছে এটা হচ্ছে পেন্সিল ক্যাচার। এটারও পেন্সিল হয়, তবে ওটা পেন্সিল নয়, ওটাকে বলা হয় 5/8। অরিজিনালি ওর নাম হচ্ছে 5/8 ক্যাচার। 10 mm চিপ ঢুকবে, যেটা মার্কেটে বলা হয় যে পেন্সিল, এটা কিন্তু অরিজিনাল পেন্সিল নয়। পেন্সিল এই টাইপের একটা মার্কেটে পাওয়া যায়, এটাকে বলা হয়, এইটা হচ্ছে পেন্সিল ক্যাচার। আচ্ছা, এই ক্যাচারগুলো কিরকম প্রাইস আছে? একটা যদি পার পিস ধরা হয়, পিসে গেলে এটা 300 টাকা পিসে চলে যাবে। 300 টাকা পার পিসে চলে যাবে। আচ্ছা, এটা মানে গোল্ডেন কালেকশনের মধ্যে রেখে দেবো, টাকা ইনভেস্ট করা। অবশ্যই এটা গোল্ডেন কালেকশন অবশ্যই বলা যায়, নতুন মিস্ত্রির কোনো অধিপত্তি নেই। সেটাই। আচ্ছা, কড়া আছে কালেকশনের মধ্যে। আচ্ছা, এই কড়াগুলোও কিন্তু দাদার কালেকশন। এটা হচ্ছে 10 পয়সার কড়া বলা হয়। 10 পয়সার কড়া, 10 পয়সার কড়া। পাঁচুবাবুর কল, পেন্সিল ক্যাচার, এখানে কিছু গোল্ডেন কালেকশন লাল কলা করা আছে। আচ্ছা, যেগুলো মার্কেট খুঁজলেও পাওয়া যাবে। হ্যাঁ, এগুলো এই যে কালেকশানগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এগুলো কিন্তু সবকটাই একটা ইউনিক কালেকশান, যেটা সচরাচর কিন্তু আমরা বাজারে দেখতে পাই না। বিশেষ করে এই লাল কড়া বা চীনামাটির এই কড়া, 10 পয়সার কড়া, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি না বর্তমানে। আপনি এটাও দেখতে পাবেন, একটা কাটার দাম 7 টাকা। কাটার দাম এক পিসের দাম 7 টাকা। এই এক পিস কাটার দাম 7 টাকা। এটাকে বলা হয় হাত মাজা কাটা। হাত মাজা কাটা, এখানে কিছু কালেকশনের মধ্যে হাত মাজা কাটা রয়েছে। আচ্ছা, এগুলো সবই, এটার দাম হচ্ছে 5 টাকা পিস। 5 টাকা পার পিস। দাঁড়াও, একটা 5 টাকা পার পিস ওপরে তুলে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে 5 টাকা পার পিস। আচ্ছা, এটা 2 টাকা পার পিস, তবে এটা মেশিন কাটা। এটা মেশিন কাটা পাশেরটা। এই দুটো হাত মাজা কাটা। আর এইটা হচ্ছে আরো একটা কালেকশন আছে, এটা হচ্ছে হাত ফাইল কাটা। হাত ফাইল কাটা, এটা 50-50 বলা হয় আমাদের ভাষায়। সেটা হচ্ছে 50% মেশিনে, 50% এর ফলাটা হচ্ছে হাতে বানানো। আচ্ছা, 50-50, মানে এটা মেশিন এবং হাত দুটো দিয়েই তৈরি হচ্ছে। এখানে প্রত্যেকটা কাটাই অয়েল টেম্পার করা। আচ্ছা, এইখানে এটা হচ্ছে 7 টাকা পার পিস। এটাও 5 টাকা পার পিস। এটা হচ্ছে 2 টাকা। আর এটা কত যাচ্ছে? এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 1 টাকা 80 পয়সা। 1 টাকা 80 পয়সা। আমার কাছে কিছু এর পরের কালেকশন ঢুকবে, এই কাটার কালেকশন ঢুকবে। মোটামুটি অয়েল টেম্পার কাটা হবে, সাইজ 16, 14, 15।
হাত ফাইল হবে, বাট মেশিনে তৈরি হবে। মেশিনে তৈরি হ্যাঁ, হবে। জাস্ট এই দলটা মানে দটাকে তৈরি করা হবে ফাইল মেরে। আচ্ছা। আর বাকিটা অয়েল টেম্পার দিয়ে তৈরি হবে, এগুলো জল দিয়ে নয়। জল দিয়ে নয়, oil টেম্পার temper। তো দু ধরনের হয়, একটা হচ্ছে নুন টেম্পার হয়, তো নুন টেম্পার কাটা চলে, টেকসই কম হয়। আচ্ছা, তো এটাই ঢুকবে মোটামুটি 1 টাকা থেকে শুরু আপ টু 3.5 টাকা 4 টাকা। মানে এখানে হিউজ লট ঢুকবে তখন অটোমেটিক্যালি দামটা কমে যাবে। দুদিনের মধ্যে ঢুকে যাবে, অর্ডার হয়ে মানে যাবে। এই মুহূর্তে এই যে মালগুলো দেখতে পাচ্ছি এগুলো কোয়ান্টিটিতে কম আছে, এগুলো স্যাম্পেল, sample, just এগুলো for স্যাম্পেল, sample। যার জন্য দামটা একটু ভ্যারি করছে। আচ্ছা, এখানে আমি কিন্তু আরেকটা জিনিস দেখছি যে এখানে তুমি ছিপ কিছু বাঁধছো মানে ফাইবারগুলোকে, হ্যাঁ। তা এবং সেখানে তুমি এই ওল্ড কালেকশন, গোল্ডেন কালেকশন ক্যাচার লাগিয়ে, পেন্সিল ক্যাচার লাগিয়ে বাঁধছো, তার সঙ্গে ব্লু ক্যাচার সবই। তো কেউ যদি তোমার কাছে অর্ডার দেয় সেটা কি তুমি করছো? অবভিয়াসলি এখানে এগুলো সবকটা অর্ডারই আছে বলেই এটা রেডি। আচ্ছা, এগুলো সবই অর্ডারের সব মাল। অর্ডারে আছে অলরেডি, ওখানে 5টা রেডি হয়ে গেছে। হ্যাঁ। নিতে চলে আসছে, এখানে তো তৈরি হয়ে আছে। তৈরি হয়ে আছে, এগুলো সব বেরিয়ে যাবে। আচ্ছা, এগুলো সবই তৈরি অর্ডার অনুসারে, অর্ডারের সবই। হ্যাঁ, সব 5টা 6টা করে সব অর্ডার করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অ্যাডভান্স নেওয়া হয়েছে, তার বাধা হয়ে গেছে, যে আসবে তারটা বেঁধে দেওয়া হবে। আচ্ছা। এখানে শুধু নতুন ছিপই নয়, যাদের পুরনো কালেকশনের মধ্যে আছে, যারা রেডি করতে পারছে না, কাউকে দিয়ে বাঁধাতে পারছে না, সে এখানে নিয়ে আসতে পারে। পার ছিপ অনুসারে আমাদের একটা প্রাইস ধরা হয়েছে। ছিপের যদি পুরনো ছিপ হয়, এবার সেটা কিরকম বাঁধা আছে, 200 টাকার জায়গায় 250 টাকা নেওয়া হচ্ছে, কারণ সেটা খুলে করতে গেলে কস্টিংটা বেশি পড়ে। বেশি। কারণ সেটাকে ঘষতে হবে, মাজতে হবে, সঠিক করতে হবে, দেন তারপরে তাকে ফিনিশিং দিতে হবে। তো তার রেটটা যদি 4 পিস 5 পিস হয়, দেখা গেলো 220 টাকা নেওয়া হলো। এবার যদি 2 পিস হয়, তো সেই ক্ষেত্রে 250 টাকা নেওয়া হলো। আর যদি নতুন ছিপ সে কোনো জায়গা থেকে কিনে রেখে দেয়, সে নিয়ে আসুক, বেঁধে দেবো, 200 টাকা পার ছিপ আমরা রাখা হচ্ছে। তো বাধাটা আমরা ন্যাচারালি লাইলন দিয়ে, মানে সেই ক্ষেত্রে যদি 4টে ছিপ বাঁধা হয়, 4 দুগুণে 800 টাকা মতো পড়ে যাবে একদম নতুন। এবং যদি পুরনো বেঁধে রাখা কল থাকে, সেটাকে আবার কেটে মেজে যখন করবে তখন সেক্ষেত্রে একটু ভ্যারি করে যাচ্ছে। এখানে শুধু যে আপনার শুধু ছিপ নয়, আপনি তালাও নিয়ে আসুন। তালা যদি আপনার যে কোনো তালা হোক আপনি নিয়ে আসুন, আমি সেটা রিপেয়ারিং করবো। মানে রিপেয়ারিং এবং সার্ভিসিংও করানো হবে, এবং রিপেয়ারিং দুটোই করা হবে। দুটোই করা হবে। সেটা সময়ের উপর আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা। তালার বুঝে কি তালা রয়েছে, কি মানে যার হাতের তালা, সেই তালা আপনি নিয়ে আসুন। কি সমস্যা আছে বলুন, দিয়ে আপনি বলুন যে কতদিনের মধ্যে আপনার লাগবে, আমরা সেই বুঝে ওটাকে সাপ্লাই করে দেবো, রিপেয়ারিং। এবং তার অনুসারেই সেই কস্টিংটা পড়বে। ওখানে তালার কন্ডিশন যেরকম থাকবে সেই অনুসারে কস্টিংটা পড়বে। ঠিক আছে, তাহলে এই যে যতগুলো কথা বলা হলো তার মধ্যে আমরা পাচ্ছি ওল্ড কালেকশন, গোল্ডেন কালেকশন, রেয়ার কালেকশন, এবং তার পাশাপাশি এই যে নতুন কালেকশন সবকিছু। কালেকশন যেমন জল ফাইবার যেগুলো রয়েছে, হ্যাঁ, আজকে মার্কেটে অনেক রকম দামে বিক্রি হয়। আমি কিন্তু একদম প্রাইস, নর্মাল রিটেলার প্রাইস রেখেছি ফর জল ছিপের ওপর। আচ্ছা, জল ছিপ দু ধরনের হয়ে থাকে। একটা বলা হয় বাইরের, যেটাকে আমরা কোরিয়ান বলি। কোরিয়ান তো হয় না, যাই হোক চায়নায় করতে হবে। তো চায়না মেড, আর একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মেড, লোকাল মেড। তো ইন্ডিয়ান মেড আর চায়না মেডের মধ্যে 20 থেকে 30 টাকা ডিফারেন্স। আচ্ছা, লোকাল মেডের মধ্যে ধরুন 30 টাকা কম হয়, আর চায়না মেডে 30 টাকা বেশি হয়। তো সেই দামটাও যেটা আমরা রেখেছি, নর্মাল দোকানে একটা ছিপ 5.5 ফুটের ছিপ 220 টাকা, 210 টাকা বিক্রি হয়। আপনারা আসুন, আমার এখানে 170 টাকা, 180 টাকায় আপনি টোটাল আপনি চায়না মেডের ছিপটাই পেয়ে যাবেন 5.5 ফুটের ছিপ। আচ্ছা, 5.5 ফুটে। ঠিক আছে, কোয়ান্টিটিতে বেশি নয়, আরো 5 টাকা তার জন্য আরো। তো তোমার সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা যদি একবার বলে দাও। 7890808080। আচ্ছা, কুরিয়ার বা হোম ডেলিভারির কি কোনো ব্যবস্থা রেখেছো? হোম ডেলিভারি রাখা ব্যবস্থা হয়েছে, বাট কথা চলছে। এরপরে যেহেতু নতুন, এখনো কথা ফাইনাল হয়ে আছে, চাইলে সেটা কোয়ান্টিটির উপরে। তাহলে পরবর্তী সময়ে আমরা যখন আসি তখন আমরা সেই কুরিয়ার বা হোম ডেলিভারির অংশটা পেয়ে যাব। সেক্ষেত্রে মশলা, ছিপ থেকে শুরু করে সব কিছুই তুমি দিয়ে দেবে, সব কিছুই। আচ্ছা, আমরা তো এদিকের মোটামুটি কালেকশন দেখলাম, এবার ড্রামের কালেকশনে কি কি আছে সেগুলো একটু দেখে নেবো। মশলার কালেকশন একটু দেখে নিচ্ছি। আমি মাঝে আমার বাড়িতে টোটাল 52 ড্রাম নারকেল পচা নিয়ে এসেছি। আচ্ছা, তো কিছু গ্রুপে সবাইকে দিয়েছি। পার কেজি 130 টাকা রেখেছি। 100 ওপেন ফোরামে রেখেছি, 130 টাকা রেখেছি। এবং এটাকে খুচরো বিক্রি করছো 130-এ? এটা খুচরোই দাম দেওয়া। আচ্ছা, মানে এই না যে কেউ 1 কেজি নিচ্ছে বলে 13 টাকা 13 টাকা শ দেওয়া হচ্ছে। বরঞ্চ কেজি ড্রাম ধরে নেয়, তাকে আমি অফার দিয়েছিলাম সেদিনকে 1700 টাকা। ড্রামে থাকে 16 কেজি, মেবি আপনার 15 কেজি 500 হতে পারে। ড্রাম নিয়ে আসুন, মাল ঢেলে নিয়ে চলে যান, জল থাকলে ফেলে দিন। 1700 টাকা। তো তার মধ্যে আমি একটা ড্রাম নিয়ে এসেছি। আচ্ছা, এটা হচ্ছে দেখে নিন, এখানে যদি কোনো জল থাকে আপনারা পয়সা রিটার্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না জল দেখা যাচ্ছে না। তাহলে এটা 13 টাকা শ দরে তুমি দোকান থেকে বিক্রি করছো? অবশ্যই, আপনারা মাল দেখে নিতে পারেন। এখানে কিছু
কালেকশন আমাদের ছোটখাটো দোকানদার আমাদের থেকে নিয়ে যায়, আচ্ছা, সেগুলোর মধ্যে যেটা মাখা মশলা বলা হয়, এটা মাখা মিষ্টি মশলা। এটার দাম খুব বেশি নয়, 150 টাকা। 150 টাকা 150 কেজি। এখানে এটা রয়েছে, এটা তামাক মশলা। তামাক, এটা কত দিচ্ছ? এটা রাখা হয়েছে 250 টাকা। 250 টাকা পার কেজি। কেজি কাস্টমারের জন্য এবং রিটেলারদের জন্য। আচ্ছা, একই দাম। একই দাম। 5 টাকা 10 টাকার কোনো ম্যাটার নেই। আচ্ছা, এটা রয়েছে হচ্ছে সর্বগন্ধা মশলা বলা হয়, এখানকার মশলা নয়। সর্বগন্ধা, এটা সর্বগন্ধা মশলা, এটা এখানকার মশলা নয়, এটা মানে দুর্গাপুর সাইড থেকে আসা। দুর্গাপুর সাইড, ভাগটা টোটালটাই দুর্গাপুরের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কত করে দিচ্ছ? এটা দাম রাখা হয়েছে মাত্র 350 টাকা কেজি। 350 টাকা কেজি। এটা 350 টাকা পার কেজি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা রয়েছে কাতলা মশলা, যেটাকে আমরা পনির বলা হয়। কাতলা মশলা, এটার জিনিসটা একটু অন্য ধরনের। এটার ভাগটাও এসছে দুর্গাপুর সাইড। এটাও দুর্গাপুর সাইডে, দুর্গাপুর থেকে আসা এটা। আচ্ছা আচ্ছা। এটার দামটা রাখা রয়েছে 450 টাকা পার কেজি। 450 টাকা পার কেজি। তাহলে মোটামুটি এই ভাগগুলোই পাওয়া যাবে। আর মেন যে 3টে মশলার কথা বললে, তার মধ্যে আমরা পাচ্ছি তামাক মশলা, মিষ্টি মশলা, আর হচ্ছে পনির মশলা। এই 3টে মশলা এখানে রয়েছে আরো। আমি দেখিয়ে দিই, বলে দিই। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে আমাদের নিজের হাতের তৈরি, এটা সচরাচর আপনার কোনো জায়গায় পাবেন না। আচ্ছা, সেটা হচ্ছে এই চালগুড়িটা। এটা দোকানকার মানে এই আতপ চাল গুঁড়ি নয় এটা। আচ্ছা, এই যে গুঁড়িটা আছে, এই গুঁড়িটা মোটামুটি আপনি ছাতুতে ইউজ করবেন, আর সুজিতে আর ছাতু এবং সুজি দুটোতেই ইউজ করুন। অনেক কম খরচায় আপনাদের মাছ ধরা হবে। যদি 100 গ্রাম নিয়ে যান, সারাদিনে যদি 2 কেজি টোপ মাখেন, মোটামুটি 150 গ্রামে আপনি এর উপরে দিয়ে দিন নর্মাল ছাতু। আচ্ছা, ঘি কম ইউজ করুন, একটু নারকেল পচা ইউজ করুন, সাথে মিষ্টি দিয়ে আপনি চটকে আপনি মাছ ধরুন। যদি রেজাল্ট না পান, মুখের উপর ছুঁড়ে এসে ফেলে দিয়ে যাবেন। আচ্ছা, এইটা কত করে দিচ্ছ সব? এটাকে বিক্রি সহ করা হচ্ছে 500 টাকা কেজি। 500 টাকা কেজি মানে 50 টাকা সহ। 50 টাকা সহ। 50 টাকা সহ। এটা কি গোবিন্দভোগ চাল দিয়ে ইউজ হচ্ছে? এটা গোবিন্দভোগ, পিওর গোবিন্দভোগ আছে। পিওর গোবিন্দভোগ চালের উপরেই গুঁড়িটা তৈরি হয়। গোবিন্দভোগ চাল আছে। আচ্ছা, এতে কোনো নারকেল তেল নেই, আপনারা নিজেরাও ধরতে পারেন, ধরে দেখে নিন। পুরো ড্রাই আছে, জাস্ট হালকা, পুরো ড্রাই সেটাও না, জাস্ট একটা হালকা মিষ্টি গন্ধ বেরোবে, এমন কিছু নয় যে খুব হালকা। হ্যাঁ, যে খুব গাঢ় জিনিস দিয়ে বানানো, এসেন্স দেওয়া রয়েছে বা 10 টাকা মিষ্টি করে দেওয়া রয়েছে, এরকম কোনো ব্যাপার না, সেটা তো দেখা যাচ্ছে পুরো একদম হালকা ফ্লেভার, খুব হালকা ফ্লেভার। গন্ধ শুকে কোনো লাভ নেই। আচ্ছা, এর কাজটা হচ্ছে বড় ব্যাপার। আচ্ছা, সে ছাতুর টোপ হোক, সুজির টোপ হোক, যাই হোক। আর এটা কতদিন মোটামুটি প্রিজার্ভ করা যাবে? সারা বছর রাখতে পারেন। সারা বছর প্রিজার্ভ করা যাবে। আপনি কোয়ান্টিটি নিয়ে, যেমন কিছু চাল পোলাও বা এগুলো আছে যেগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, ওগুলো তো আতপ চালের দিয়ে বানানো। আতপ চাল এবং তেল থাকছে তার মধ্যে। এটা তেলের নয়, তেল নয়। আচ্ছা, পিওর ঘি এবং অন্য জিনিস পদার্থ রয়েছে। আচ্ছা, আমাদের এখানে শুধু তাই নয়, পাইকারি নারকেল তেলও দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে নারকেল তেল রাখা রয়েছে সব, এগুলো সব পিওর নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল। যদি কোনো জায়গায় না পেয়ে থাকেন, এখানে যোগাযোগ করবেন। পুরো সিল প্যাক মাল অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা পুরো পাইকারি রেটেই দিচ্ছ? পাইকারি রেটেই যাওয়া হবে। যে গ্রাম ধরে নেবে সে তার পাইকারি, যে লুজ নেবে তার জন্য দাম আলাদা। হবে, সেটা স্বাভাবিক। দামটা বললাম না, কারণ দামটা খুব ভ্যারি করছে এখন। কোনো ক্ষেত্রে গ্রাম ধরে 2000 টাকাও পড়ছে, অনেক সময় কোনো ক্ষেত্রে 2100 টাকাও পড়ছে, কোনো 50 টাকা এদিক ওদিক হয়েই চলেছে মার্কেট। হ্যাঁ, সেই জন্য এটার দামটা সেইভাবে বলা যাচ্ছে। নারকেল তেলটা এখানে একটা দেখুন পনির মশলা রয়েছে। আচ্ছা, এটা পুরো একদম ড্রাই। আচ্ছা, এই পনিরটা কত? এটা কি সেই 1200 টাকা? 1200 টাকার। এটা 1200। 1500 মালটা এখন এখানে পুরো গুঁড়ো হয়ে গেছে, সর্ষের দানার মতো। এটা বানানো হয়েছে, আপনার নাম বলেছি, এটা খগেন সিং এর ড্রাই মশলা বলা হয়। খগেন সিং এর ড্রাই মশলা। আচ্ছা, এটার কিছুটা আমার কাছে আছে। অলরেডি 10 কেজি। তুমি নাড়াচ্ছ, ফ্লেভারটা কিন্তু বেরোচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি মানে পুরো মানে একটা গোল্ডেন কালেকশনের ভাগের মশলা এগুলো। আচ্ছা, এগুলো আমার নিজের হাতেই বানানো। ঘুরে ঘুরে অনেক বছর তো মাছ ধরছি, তো সেই ঘোরাঘুরির ফল এগুলো হচ্ছে। সেটাই, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভালো কালেকশন তৈরি করতে। তুমি আজকে এলে তাই দেখানো হলো। ঠিক আছে, এটা হচ্ছে ঘটনা। নারকেল গাছ আমরা অলরেডি 4 বস্তার আগে দিন গ্রুপে দিয়েছিলাম। আচ্ছা, তার মধ্যে এখানে মনে হয় 10টা না 20টা পড়ে আছে। এটা এগুলো পাইকারি দেওয়া হচ্ছে। এটা কি মিঠাই রাজা নাকি? মিঠাই রাজা অরিজিনাল জিএসটি বিল দিয়ে আপনাদেরকে প্রোভাইড করা হবে। আচ্ছা, ঠিক আছে। আপনার কালকে ঢুকবে আর 2 বস্তা। আরও 2 বস্তা কালকে ঢুকবে 2 বস্তা। তো আপনারা দেখবেন, যদি কোনো লাল হয় আসবেন, ইনস্ট্যান্ট চেক হবে, ইনস্ট্যান্ট আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা পাইকারি দেওয়া হচ্ছে। এটা পুরোপুরি পাইকারি দেওয়া হচ্ছে। পাইকারি দেওয়া হচ্ছে এবং রিটেলারকে দেওয়া হচ্ছে 10 টাকা ডিফারেন্স। 10 টাকা ডিফারেন্স। 10 টাকা ডিফারেন্স। ঠিক আছে। কিছু অন্য কালেকশনের মধ্যে দেখাই। বেতের ছিপ। আমার বেসিক্যালি শখ হচ্ছে বাংলা ছিপের উপরে। আমার এই ইংলিশ মডার্ন এখনকার যুগের ছিপের মধ্যে অতটা শখ নেই। এই যে বেত, 10টা দোকান করলে আপনি একটা দোকানে হয়তো পাবেন।
হ্যাঁ, এটা এটা হচ্ছে বেদ বলা হয়। বেতের ছিপ। এখানে কয়েকটা দেখতে পাচ্ছেন, বাকি আমার বাড়িতে রাখা রয়েছে। আচ্ছা। এটাকে বার্মা রেগুন বলা হয়। বার্মা রেগুন। হ্যাঁ, আমরা বাংলায় এটাকে বেদ বলি। আচ্ছা। বাঁশ নয় কিন্তু, বাঁশ নয়। আমার বাঁশের অনেক রকম কালেকশন আছে। এটা পুরোটাই কি বার্মা রেগুনের আছে? বার্মা রেগুন আছে, প্লাস কেরালা রেগুনও আছে। আচ্ছা, বার্মা রেগুন এখানে রাখা রয়েছে। কেরালা রেগুন, এই দু ধরনের রেগুন এখানে আছে। এটার মধ্যে একটা পুরোপুরি কি বলা যায়, সেই আভিজাত্যের ব্যাপার। আভিজাত্যের এখানে প্রাইসলেস জিনিসটা অন্যরকম হয়ে গেছে। এখানে প্রাইস হয়তো এর দাম 50 টাকাও নয়, কিন্তু আমার কাছে এখন নিতে গেলে আমার যা দাম পড়ে যাচ্ছে তাতে কাস্টমারকে বলতে গেলে নিজেরই লজ্জা লাগছে। একটা ছিপের দাম যদি এখন 300 টাকা হয়ে থাকে, আমরা 500 টাকায় আপনাদের একটা জিনিস দেখায়, 500 টাকায় আমি এই একটা ছিপ কাস্টমারদের প্রোভাইড করছি। পুরো এটার মধ্যে উমাচরণের ক্যাচার আছে, উমাচরণের ক্যাচার এবং কমপ্লিট বাধা দিয়ে 500 টাকায় সেটা যাচ্ছে। আমি এই ছিপটা দিচ্ছি, সেখানে এই জিনিসটা পড়ে যাচ্ছে 300 টাকা, ল্যাংটো পড়ে যাচ্ছে তোমার 300 টাকা। 300 টাকা। সত্যি না, এই কালেকশনটা সত্যি আমি অন্য জায়গায় দেখিনি। শুধু এটা গেল, আরও আপনাদেরকে দেখাই, দেখে নিন আমাদের হাতে বানানো নেট। হাতে বানানো নেট এটা কিন্তু মানে সচরাচর পাবেন না। বছরে হয়তো আমি 8টা-10টা সাপ্লাই করতে পারবো, তার বেশি না। বছরে 8টা-10টা, খুব বেশি হলে 8টা। এটা রিটেলারের জন্য, মানে কাস্টমারদের জন্য আমাদের এটা বানানো টোটালটাই হাতে। এটা মাছ রাখবেন, মাছ রাখার পর যদি আপনার মাছের নেটের মধ্যে যদি কোনো কিছু ঢোকাতে হয় মাছ বাঁচানোর জন্য, তাহলে সেই দিন নেট নিয়ে চলে আসবেন, পয়সা রিটার্ন দিয়ে দেওয়া হবে। এই নেটে কোনো কিছু ভেতরে কিছু দিতে হয় না, মানে কোনো প্লাস্টিক বোতল সুলা কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবে না, গ্যারান্টেড ভাবে বানানো রয়েছে। আচ্ছা, আপনি মাছ রাখবেন, অটোমেটিক পদ্ম ফুলের মতন ফুলে যাবে। আচ্ছা, আর একটা জিনিস বলছিলে, এটা মনে হয় রিপেয়ার করা যেতে পারে যদি ছিঁড়ে যায়, বা সেক্ষেত্রে কেটে গেল, বা আপনার জাল কেটে দিল কিছু দূরে হোক, বা কাঁকড়াই কেটে দিল, আপনি নিয়ে চলে আসবেন, 20 থেকে 30 টাকা খরচা হবে, আমরা ওটা রিপেয়ারিং করে দেবো। 2 দিনের বা 3 দিনের সময় দিতে হবে। এটা হাতে বানানো নেই, এর ঘেরের ধার দেখলেই আপনি বুঝতে পারবেন। বোঝা যাচ্ছে হাতে বানানো, পরিষ্কার। মানে ওই জাল বোনার যে গিটগুলো থাকে সেই গিটটাই এখানে দেখতে পাচ্ছি, সেটাই। পরে ওটা আমার দোকানে বসেই বানানো হবে, দেখতে পাবেন। তবে একটা গেল, আরও একটা নতুন কালেকশন আমি করেছি, যেটা নিজে ফিল করে থাকি সেইগুলোর জন্য। আচ্ছা, আমি অর্ডার দিয়ে এগুলোকে বানাচ্ছি, যেটা এভারেজ মানে 90% দোকানে আপনি পাবেন না। আমাদের তালা রাখার সুরক্ষার জন্য তালা রাখার, এই যে তালা রাখার ব্যাগ। আচ্ছা, এটা সচরাচর আপনি কোথাও পাবেন না। একটি তালা একটি ব্যাগ, একটি তালা একটি ব্যাগ। এটা পুরো নিজে ম্যানুফ্যাকচার, মানে আমি এটাকে অর্ডার দিয়ে এটাকে বানাচ্ছি। এটা কত করে কিরকম রেটে বিক্রি করছো? রিটেলার প্রাইসে 120 টাকা দাম। 120 টাকা দাম। এটা টোটালটাই কিন্তু আপনার আমাদের ছাতার কাপড়, কি বলে ওটাকে, প্যারাসুট কাপড় দেওয়া, ভেতরেও আবার কাপড় দেওয়া রয়েছে, দেখলে বুঝতে পারবেন। ডবল কোটিং, এখানে চ্যানেল করা রয়েছে যেন ছিঁড়ে না যায় শুধু। ঠিক আছে, এটা টোটালটাই আমার নিজের জন্য এটাকে বানানো হচ্ছে, যে যারা তালা ফালা রাখতে পারছে না, মানে তোমার নিজের শখটাকেই অন্যের কাছে দেওয়ার চেষ্টা করছো, কনভার্ট করছো। একদম সেম কথা। তাহলে কিন্তু আমরা এখানে বেশ কিছু নতুন আইটেম দেখলাম, যেগুলি অন্য দোকানে কিন্তু আমরা সচরাচর দেখিনি। তো আর এখানে যে গোল্ডেন কালেকশনগুলো দেখলাম, যদি আপনাদেরও সেই ইচ্ছা থেকে থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। নাম্বার তো আপনারা পেয়েই গেছেন, এছাড়া আমি আবার দিয়ে দেবো, লোকেশান ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন। এবং সেক্ষেত্রে অর্ডার করলে দাদাকে অবশ্যই সময় দিতে হবে, এটা কিন্তু দাদার কথা, এবং সেক্ষেত্রে সময়টাও লাগবে। আচ্ছা, কিছু ছিপ, কিছু ফাইবার আমরা একটু দেখে নেই। কারণ আমার কাছে এসেছিল অনেক ছিপ, তার মধ্যে অনেকটা বেরিয়ে গেছে, 50% বেশি। এইগুলোকে বলা হয় কোরিয়ান ছিপ। কোরিয়ান, এটা এক কালারের ছিপ। এক কালার মানে এটা কালার নয়, একটা ডাইসের ছিপ, একটা দানার ছিপ এটাকে বলে। আচ্ছা আচ্ছা, এটা পাওয়া এখন রেয়ার হয়ে গেছে, আগে পাওয়া যেত। তো যেখান থেকে কালেকশন করে সেখানকার ছিপ। আচ্ছা, মিল্কি আমার কাছেই যদি এখন হিসাব করা হয় গোটা কিছু বেরোবে, বাকি কোথাও আপনি আর মিল্কি পাবেন না। এটাকে বলা হয় আজ থেকে 25 বছরের আগের মিল্কি। মিল্কির জগতে যখন ফার্স্ট মিল্কি এসে, সেটা হচ্ছে এই যে মিল্কি, দেখে নিন মিল্কির জগৎ। এটা কত mm? এটাই তো ঘটনা, এটা 7 mm আছে, পিওর মাপা হয় 7 mm। সেটাই, এটা এবং 4.5 ফুট, এটা 4.5 ফুট। এটার কালেকশন আমাদের 5 ফিটেরও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আমি নিজে ইউজ করলাম, বাড়িতে রাখা আছে। ঠিক আছে, বাড়ির কালেকশন এখন এখানে ঢোকানো হয়নি। আচ্ছা, প্লাস আরও একটা ছিপ দেখে নিন, এটা জাস্ট যাবে, যার জন্য রেডিমেড করা হয়েছে। এই ছিপগুলো আপনি এখন আর দেখতে পাবেন না।
এটা হচ্ছে জরি কাটা ছিপ বলা হয়। জরি কাটা ছিপ, ভেতরে একটা স্পার্কেল আছে পার্পেল আছে ভেতরে। কিছু কালেকশন আছে ওটার, বেশি নেই আর, এই মাত্র পড়ে আছে তো 20-25 পিস ঠিক আছে, এরকম ইউনিক কালেকশন কিছু কালেকশন কিছু আছে। রাখা আছে। আচ্ছা, এই কালেকশনগুলো কি পরবর্তীতে আবার করা যেতে পারে? অ্যাভেলেবেল হলে অবশ্যই সবার জন্যই অ্যাভেলেবেল হবে। আচ্ছা, এখন আমার কাছে আছে বলে আমি ছেড়ে দিচ্ছি এরকম কোনো ব্যাপার নেই। চেষ্টায় আছি আরও কালেকশন করে নেওয়ার আরো জন্য। ঘুরছি, যদি কারোর কাছে পুরোনো জিনিস থেকে থাকে তারা যদি বিক্রি এইটা করতে আমরা চায়, জানি তুমি একটা হচ্ছে অ্যান্টিক কালেকশনের দিকে দৌড়ো, এটাও আমি তোমার একটা কাছে বার্তা দিই, যদি কারোর কাছে পুরনো ভালো ছিপ এবং কি তালা থেকে থাকে, সে যদি বিক্রি করার চিন্তা ভাবনা থাকে, সে আমার সঙ্গে যোগাযোগ করবে, আচ্ছা, আমি সেটাকে প্রোভাইড করে কিনে নিতে পারি। মানে সেটার কন্ডিশন দেখে পছন্দের জায়গায় হলে অবশ্যই তুমি নিয়ে নেবে। ডাইরেক্টলি কিনেই নেবো। আচ্ছা, প্লাস কারো যদি কেনারও থাকে সেও আমার সঙ্গে যোগাযোগ করলো। আমি যত সম্ভব আমি তোমার কাছে একখানা খগেন সিং এর ছোট তালা দেখেছিলাম। আমার কাছে রয়েছে টোটাল 26টা তালা আছে। 26টা 30টা ছিল, 4টে একজনকে গিফট করে দেওয়া হয়েছে। আচ্ছা, 26টা এখনো আছে বাড়িতে। আমার ঘরে টোটাল এখনো তালা এখানে নিয়ে এগুলো সবই আমারই তালা। আমি জাস্ট স্যাম্পল হিসেবে রেখেছি, যার যেরকম দরকার তাকে সেরকম সেইভাবে তৈরি করে হয়তো দেওয়া গোটা 25-30টা রাখা রয়েছে। আমার ঘরে এখনো 170-80 পিস তালা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে। তাহলে আজকে কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পেলাম এবং হাই ভোল্টেজ ওভারডোজের কিন্তু ভিডিও তৈরি হলো আজকে। এই কালেকশনটা যদি সেই শৌখিন মানুষ যারা নিতে চান তারা অবশ্যই আসতে পারেন। আর ওই যে দেখে নিন, এই বেতের ছিপগুলো কিন্তু বাঁধা চলছে, দারুণ লাগছে। একটা বেতের ছিপ বের করো না, বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এটা পিওর তার মিল্কি। মধ্যে হচ্ছে এটা সেকেন্ড লটের পিওর মিল্কি। আচ্ছা, এটা 10 mm, এটা অর্ডার রয়েছে 5টা তাকে দেওয়া হচ্ছে। পিওর 10 mm, এগুলো সবই আমার নিজের হাতে বাঁধা। সে তো দেখাই যাচ্ছে। তো আমি আর তার মধ্যে আবার পুরনো পেন্সিল ক্যাচার দিয়ে বেঁধেছো। দিয়ে বাঁধা। আচ্ছা, 10 mm-টা কিন্তু তার মধ্যে শুধু 10 mm, 10 mm 8 mm দুটোই ঢুকছে। 10 mm 8 mm। এটা দুটো সাইজ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 10 mm সাইজটা আলাদা। আচ্ছা, হয়। এইটা পার পিস অর্ডারে কি রকম পড়ছে? সিরিয়াসলি বললে এগুলো প্রাইস বেসের উপরে গেছে। Price? এটা এই চিপগুলো যেমন কেনা হয়েছিল অকশনে কেনা হয়েছিল, শুধু না মানে নতুন চিপগুলো এই যে যা কালার যে চিপগুলো হ্যাঁ। দেখছে এগুলো অকশনে কেনা হয়েছে। অকশনে। অকশনে কেনা হয়েছিল, তো তার জন্য প্রাইসটা আমাদের এমনি অনেকটা বেশি পড়েছে। আর যেহেতু যেটা সবার কাছে অ্যাভেলেবেল সেটা আমার কাছে 10 টাকা কম। আচ্ছা ক্লিয়ারলি ভাষা। আচ্ছা, যেটা আর কারোর কাছে অ্যাভেলেবেল নেই সেখানে আমার 10 টাকা দাম বেশি। 10 টাকা দাম বেশি। একদম নেট হিসাবটা আমি একদম বার্তাটা দিয়ে দিই। এই না যে এটা যদি এখন হিসাব হ্যাঁ, করা, যখন এটা মার্কেটে এসছে তখন এই ছিপটার দাম ছিল 220 টাকা। মার্কেটে যখন ফার্স্ট আসে মানে 220 টাকা 210 টাকা এটা নেকেট বিক্রি হয়েছে। বাট আমার কেনা পড়ে গেছে 450 থেকে 550 টাকার উপর। হ্যাঁ, যেহেতু অকশনে কিনেছো। অকশনে কেনা হয়েছে। এইবার ওই ক্যাচার দিয়ে যাকে দেওয়া হলো তাকে মোটামুটি ওই 1400 থেকে 1500 টাকার মধ্যে পার একটা ছিপ পিস দেওয়া হলো। 1400 থেকে 1500 টাকা দেওয়া হলো। হ্যাঁ, সেটা এফোর্ড করার জন্য সেরকম লোক চাই। এফোর্টও দরকার আছে। সে এফোর্ড করেছে তাই তুমি দিতে পারছো, তাই দেওয়া হয়েছে। আদারওয়াইজ এটা দেওয়া সম্ভব না। না, তাহলে দেওয়া সম্ভব না। আচ্ছা, ওই বেতের ছিপটা একটুখানি দেখাও। দেখছি। এবার বেতের যে বাঁধা ছিপ হয়েছে সেটা আমরা দেখব। এটা ফাইবার দিয়ে বাঁধা রয়েছে। আগে জানলে তুমি আসবে তাহলে আমি বাড়ি থেকে আরো কটা নিয়ে আসতাম। গোটা 200-250 পিস আমার বাড়িতে বাঁধা, নিজের বাঁধা রাখা আছে। আচ্ছা আচ্ছা যেটার মধ্যে তোমার স্টিল ক্যাচার দেওয়া রয়েছে, যে এই টাইপের উমাচরণ ক্যাচার আচ্ছা আছে। আচ্ছা প্লাস বিভিন্ন ডিজাইনে বাঁধা রয়েছে, কোনোটা কাপড়ের সুতো দিয়ে বাঁধা, কোনোটা লাইলন দিয়ে বাঁধা। তো এটা বাঁধাটা আমি আমার নিজের জন্য, এটা আমার ছিপ, আচ্ছা, মানে এটা বিক্রির জন্য বানা হয়নি। এটা নিজে বিক্রি, আমি নিজে ব্যবহার করছে। নিজে ব্যবহারও করছি। তো এই যে কড়াগুলো, এগুলো অ্যান্টিক পিস করা, মানে এইগুলো আপনারা কোথাও এখনো পাবেন না। মানে হয়তো অনেক দামি দামি কড়া আছে, বাট এই কড়া যারা ইউজ করে তারা কোনোদিনও ফেলিওর হয়নি। সুতো কেটে যাওয়ার, সুতো ছিঁড়ে যাওয়ার বা সুতোতে দাগ আসার, তো কিছু আমার কাছে আছে। তো সব কাস্টমারকে দেওয়া সম্ভব হয়ে দাঁড়াবে না, অত কালেকশন নেই। হয়তো খুঁজলে হয়তো 150-200 পিস বেরিয়ে যেতে পারে এখনো, কিন্তু বাট সবাইকে দেওয়ার মতন আমি সম্ভব না, সম্ভব নেই। সম্ভব। এটা যার জন্য ব্যতিক্রম। হ্যাঁ, সত্যি ছিপটাও পুরোপুরি ব্যতিক্রম। হ্যাঁ, ঠিক ব্যতিক্রম। এই যে বাধা চলছে। হ্যাঁ, এটা চলছে, শুধু নিচের পার্টটুকু হয়েছে। জাস্ট নিজের পুরো রেখে দেওয়া হবে। ঠিক আছে, যদি সেরকম কোনো মানুষ এটাকে এফোর্ড করতে পারে এবং তার যদি ইচ্ছা হয় সে অবশ্যই এসে যোগাযোগ করতে পারে। নিলেই হবে না, কারোর হয়তো টাকা রয়েছে, সে দেখা গেল মনে করলো যে বাপিদার ওখান থেকে 300 টাকা ছিপ আর বাদ দেওয়া হয়তো যা লাগলো দিয়ে দিলাম। শুধু নিলে পয়সা দিয়ে কিনে নিয়ে গেলে এর আভিজাত্য কিন্তু থাকবে না। একে মেনটেন করতে হবে। মানে বাড়ির, মানে যেরকম আমরা বাচ্চাদের মেনটেন করি, ঠিক মাছ ধরাটাও তো একটা শখ। তো শখের জন্য মানুষ অনেক টাকা খরচা করে। তো সেই সূত্রে বলা হচ্ছে এটা নিয়ে গেলেও তাকে
তার মতনভাবে তাকে রাখতে হবে। অবশ্যই সেটা যদি না রাখতে সিজন পারি- ওয়াইজ, যেমন শীতের সময় রোদে দেওয়া, একদম ঠিক। তেল দিয়ে রাখা। তেল দিয়ে রাখুক, প্রসেস আমরা বলে দেবো, যারা জানে না আমি প্রসেস বলে দেবো, সে সেইভাবে রাখুক, বলে দেওয়া হলো, তার লাইফ চলে যাবে। তাহলে life চলে সিজন, তার পরের সিজনে যদি কেউ ছিট পেলে সে বলবে না যে বাপ কাকা একটা ছিট রেখে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক, আর বেশি দেবো না, পরে আবার দেখা যাবে।